হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব ভালো আছি। আর আজকে আমি রাত্রিবেলা ব্লগটা স্টার্ট করলাম। আর এই ভিডিওটা মানে আজকে যেটা স্টার্ট করলাম তো সেটা কালকের সাথেই দিব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিলাম, কারণ আবার দেখার সময় দেখতে অসুবিধা হয়, তো তার জন্য বলে দিলাম। তো দেখো, ডিম এনেছে আর মাছ এনেছে, তো ডিম ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম। তো এই ভিডিওটা কালকের সাথে জয়েন করে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা কালকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি কিন্তু অনেক ভালো আছি। আর আমি কিন্তু কালকে থেকে ভিডিওটা শ্যুট করা চালু করেছি। তো কালকেরটা আজকের মিলে সব আজকেই দিব। তো প্লিজ বন্ধুরা, তোমরা দেখে নিও, কেউ কিন্তু স্কিপ করবে না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন বন্ধু হচ্ছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমাদেরকে তো বললাম কালকে একটু শ্যুট করেছি রাত্রে, আর আজকে সকালবেলা থেকে ব্লগটা চালু। তো আমি কালকেটাও তোমাদের সাথে দেখাবো। তো প্লিজ তোমরা দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো। তো চলো, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে সবগুলো শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি রান্না চালু করে দিয়েছি, মানে প্রায় হয়ে গেছে। আর এখানে করব শাক ভাজা, এটা হচ্ছে ডাঁটা শাক। আর এখানে ভাত ফুটে গেছে। তো কে খাবে চলে এসো দেবগীতার মার বাড়িতে। আর আরেকটা তরকারি হয়েছে বন্ধুরা, এই যে এটা কচুর ঝোল। এই কচুকে তোমরা কি বলো? আমরা এই কচুগুলোকে ফুটি কচু বলি। তো এই কচুর ঝোল, শাক ভাজা আর ভাত। আর আছে, খুলছেই না রে টিফিনটা রে। এখানে দেখো বন্ধুরা, ডিম, মাছের ডিম আর মাছ ভেজে রেখেছি। তো এটা করবো একটা তরকারি। তো দেখো বন্ধুরা, মাছের জন্য আলু কেটে নিয়েছি, তারপরে একবারই রান্না চালু। তো ছেলে তো মাছ খায় না, ঝোল খায় আর আলু খায়, তো সেই জন্য আলুটা দেওয়া। তো শুধু মাছের ঝোল করলে তো ছেলেটা খেতেই পারবে না, তো আলুটা যেহেতু খায় তো সেই জন্য আলুটা দিয়ে দিলাম। তো কে খাবে বন্ধুরা চলে এসো দেবগীতার মার বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে রান্নাটা? তো রান্নাটা তো খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, কারণ আগে খেয়ে নিয়েছি, পরে ভয়েসটা দিচ্ছি। আর না, সব সময় না ভয়েসটা দেওয়া যায় না, কারণ পরেই ভয়েসটা দিতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে মোবাইল দেখে সবসময়, তো সেই জন্য। হ্যালো বন্ধুরা, তো আমি টান করে চলে এলাম খেতে। আর তোমাদেরকে তো শেয়ার করলাম যে রান্না করে নিচ্ছি, তো এখন খাবো। আর দেখো, আমার চুল ভেজা আছে। তো চলো আমি খাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমাদের সাথে তো আগেই রান্নাগুলো শেয়ার করে দিচ্ছি, তাও ভাবছি খাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তোমরা তো আমাদের বলছি আমার পরিবারের সদস্য, সবটাই শেয়ার করা উচিত আমার, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে কাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বলো। তো চলো আমি খাবার নিচ্ছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর কে খাবে চলে এসো দেবগীতার মার বাড়িতে। তো আজকে হচ্ছে ফুটি কচু তোমরা যে কী বলো, আর হচ্ছে আলু মাছ একটা ঝোল করেছি তরকারি, আর করেছি শাক ভাজা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর কে খাবে চলে এসো, রূপালি দি চলে এসো। তো দেখো বন্ধুরা, কে খাবে চলে এসো। ভাত 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 আর নেবো এগুলো কিন্তু আমি একটু নেবো, কারণ মাছ দিয়ে আমি ভাত খাবো। অল্প নেবো, শাক ভাজা, কচুর তরকারিও অল্প নেবো। বেশি নেব না, কারণ আমি খাবো মাছের তরকারি দিয়ে ভাত। মাছ, আলু, মাছের ডিম, কে খাবে চলে এসো বন্ধুরা। তো
চলো খেয়ে নিই। দেখো কচু, শাক আর আলু আর ডিম। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে।